মেইনলি আমাদের কোমরে কি কি কারণে ব্যথা হতে পারে? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নটির জন্য। আসলে কোমর ব্যথায় মানে কারণ যদি আমি হিসেবে বলতে চাই, আসলে এক কথায় বলাটা খুবই ডিফিকাল্ট। মানে এক কথায় যদি বলতে হয় যে কোমরে কোনো আঘাতের ফলে শুধু কোমর ব্যথা হয়, সেক্ষেত্রে ততটা যুক্তিযুক্ত মানে উত্তর হলো না। অনেকগুলো কারণে কোমর ব্যথা হতে পারে। কোমর ব্যথাকে যদি আমরা প্রাইমারিভাবে ভাগ করি, সেটা হচ্ছে আপনার কোনো মেকানিক্যাল কোনো যদি কজ থাকে, সেক্ষেত্রে কোমর ব্যথার সৃষ্টি হতে পারে, অথবা যদি কোনো প্যাথোলজিক্যাল কোনো কন্ডিশনস থাকে, সেক্ষেত্রেও আপনার কোমর ব্যথা অ্যারাইজ করতে পারে। দেখেন, শুরুতেই আমি বলে দিয়েছিলাম যে কোমর ব্যথার কারণ যদি আমি মানে সরাসরি অ্যান্সারে বলতে চাই, সেক্ষেত্রে প্রথম কথায় আসে যে কোনো আঘাতের কোনো হিস্ট্রি আছে কিনা। মানে ওই রোগী বা ওই মানুষটি কোনো সরাসরি কোনো আঘাত বা ট্রমার কোনো হিস্ট্রি নিয়ে আমাদের কাছে এসেছিল কিনা। তার মানে আঘাত একটা প্রধান কারণ কোমর ব্যথার জন্য। দ্বিতীয়ত কারণ হচ্ছে, দেখেন, অনেকেরই থাকবে যে না, আমার তো কোনো সরাসরি কোনো আঘাত পাইনি বা কোনো আঘাতের কোনো হিস্ট্রি নেই। তাদের ক্ষেত্রে থাকবে অনেক ধরনের ফল্টি পোশ্চার বা ফল্টি বায়োমেকানিক্স যেটা থাকে, সেই বায়োমেকানিক্সের অল্টারেশন হয়ে গেলে তখন কোমর ব্যথার সৃষ্টি হতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে এই ফল্ট মানে বায়োমেকানিক্সের অল্টারেশন কিভাবে আসে? আমরা জানি যে আমাদের স্পাইনকে যদি আমরা বর্ণনা করি, সেক্ষেত্রে আমাদের উপরের দিকে থাকে হচ্ছে সার্ভাইকাল স্পাইন, যেটা ঘাড়ের এরিয়াতে থাকে, এবং তারপরে ডরসাল স্পাইন বা আমরা যেটাকে থোরাসিক স্পাইন বা থোরাসিক এরিয়া বা ডরসাল এরিয়া নামে আমরা পরিচিত। তারপরে হচ্ছে আমাদের লাম্বার এরিয়া। দেখেন, এই যে তিনটা অংশের কথা বললাম, এই তিনটা অংশের কার্ভেচার বা যে শেপটা থাকে, সেটা কিন্তু একরকম নয়, অর্থাৎ স্ট্রেট বা সোজা নয়। সার্ভিক্যাল এরিয়ার আপার সার্ভিক্যালে হয়তো বা ফ্লেকশন, লোয়ার সার্ভিক্যালে এক্সটেনশন থাকে, মানে একটু লর্ডোসিস থাকে। আপনার ডরসাল স্পাইন যেটা থোরাসিক এরিয়াতে, যেটাকে বলি আপার ব্যাকের কথা বলি আমরা, সেক্ষেত্রে আমাদের কাইফোসিস থাকে। তার সে ঠিক তেমনিভাবে আমাদের যে লোয়ার পোর্শন থাকে লাম্বার এরিয়া, সেক্ষেত্রেও কিন্তু আমার লর্ডোসিস মানে হচ্ছে একটু বাঁকার মতো থাকে। হ্যাঁ, আমি এই যে পরিমাপটা বললাম না, যে এক একটা সেগমেন্ট এক এক ধরনের শেপে থাকে। তো যদি কোনো ধরনের ফোল্ড মানে পুয়ার পোশ্চার থাকে, এমনভাবে আমি বসে আছি, ধরেন আপনার অফিসের একজন কর্মকর্তা, যেটা আমি গতদিনে বলেছি যে আপনাদের কোনো আইটির সেক্টর, একদিকে কাত হয়ে হয়তো বা মোবাইল ইউজ করতে পারে। তার মানে কি, ওই যে শেপটা সে কন্টিনিউ রেখে দিয়েছেন, ওই শেপটাই কিন্তু তাকে পরবর্তীতে কোমর ব্যথার সৃষ্টি করতে পারে, তাই না? কারণ আমরা জানি পিঠের দুই পাশে কিন্তু সেম স্ট্রাকচারের মাংসপেশি রয়েছে। তো এক পাশের মাংসপেশিগুলো বেশি স্ট্রেস মানে হাইপার অ্যাক্টিভ থাকবে, এক পাশে হাইপো অ্যাক্টিভ থাকবে। এই কারণগুলোতেও আমাদের কোমর ব্যথা সৃষ্টি হয়। এছাড়াও আরও অনেক ধরনের প্যাথোলজিক্যাল জিনিস রয়েছে। কারো যদি স্পাইন টিবি বা বোন টিবি থাকে, সেক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, অনেক সময় অ্যাসিডিটি থেকে, প্রচুর অ্যাসিডিটি থেকে বুকে পর্যন্ত পেইন বা চাপজনিত ব্যথা থাকে, এবং সেটাও আমাদের কোমর ব্যথায় পরবর্তীতে পরিণতি লাভ করে। এই ধরনের আরও অনেক জটিলতাগুলো রয়েছে। অনেকেই মনে করে যে হ্যাঁ, কিডনি রিলেটেড কোনো ডিজিজ আছে কিনা, মানে ভিসেরাল লো ব্যাক পেন বলি আমরা। হ্যাঁ, সেই জাতীয় জিনিসগুলোর ফলেও কোমর ব্যথা হতে পারে। এছাড়াও আমাদের দিনে দিনে যে আমাদের যে জেরিয়াট্রিক যে কন্ডিশনসগুলো আছে, অর্থাৎ বয়স বৃদ্ধির সাথে সাথেও আমাদের প্রত্যেকটা স্ট্রাকচারের ডিজেনারেশন হয় না, ক্ষয় হয় না, সেই ক্ষয় হলেও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কোমর ব্যথার জটিলতাগুলো সৃষ্টি হয়। পাশাপাশি আরও কিছু স্ট্রাকচার আছে, যেমন লিগামেন্ট, যেটাকে আমরা সবসময় একটু এক্সক্লুড করি, মানে ভুলে যাই এর কথা। অনেক সময় থাকে লিগামেন্টাস হাইপারট্রফি বা লিগামেন্টের যদি কোনো ইনজুরি হয়ে যায়, সেক্ষেত্রেও আপনার এই কোমর ব্যথার সৃষ্টি হতে পারে। যদি এক কথায় বা সংক্ষেপে যদি বলা হয়, এতটুকুই।